আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি ভালোবাসার সাথেই আমি কালো জামের মিষ্টিটা বানিয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর পুরোটা রেসিপি আপনারা একটু দেখে নেবেন। আমার ওয়াচ টাইমটা একদমই কেন জানি কমে যাচ্ছে, সেজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিওটা। আমি আপনাদের সাথে থাকব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর শুরুতেই আমি এখানে 1.5 কাপ পাউডার দুধ নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়া 1 চা চামচের থেকে বেশি নিয়েছি ঘিটা, কারণ পুরোটা 1.5 কাপ দুধের সাথে একটু বেশিই লাগবে ঘি, সেজন্য আমি দিয়ে নিয়েছি 1.5 চা চামচের মতো ঘি। আর এই ঘিটা দিয়ে আমি একটু বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর একটি ডিম গুলিয়ে নিয়েছি। ডিমটা গুলিয়ে নেওয়ার পর তারপর আমি আগে পাউডার দুধটা আমি মাখিয়ে নেব সুন্দর করে। মাখানোর শেষ হলে পরের ডিমটা দিয়ে আমি একদম একটা ডো তৈরি করে নিব। আর এই মাখানোটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, খুব স্লোলি মাখতে হবে এবং মেখে খুবই সুন্দরভাবে যাতে হাতের মুঠোয় আসে এরকমভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এই ঘিটার ঘ্রাণটা দিয়ে এই কালো জাম মিষ্টিটা অনেক মজার এবং স্বাদের হয়ে থাকে। মিষ্টিটা যখন চুলায় দিলাম তখন মনে হয়েছে যে তেলটা একটু বেশি গরম ছিল, সেজন্য তাড়াতাড়ি উপরে উঠে গেছে এবং কালার হয়ে গেছে। তখন আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি নাড়াচাড়ার মধ্যে রাখলাম যাতে মিষ্টিগুলি ভিতর দিয়ে হয়ে যায় আর উপরের কালারটাও যাতে মিলেমিশে একরকম হয়, সেই চিন্তা করে আমি এভাবে খুবই নাড়াচাড়ার মধ্যে রাখলাম। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কিন্তু আমি খুব স্লোভাবে নাড়াচাড়ার মধ্যে রাখতে থাকলাম অনেকক্ষণ রাখার পর তারপর ভাবলাম যে এখন মিষ্টিটা ভিতর দিয়ে হয়ে গিয়েছে, অবশ্যই হয়ে গিয়েছে, এই জন্যই হালকা হয়ে গিয়েছে। তখন আমি নামিয়ে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি শিরার মধ্যে দেওয়ার 10 মিনিট পর আমি এখন ঢাকনাটা একটু খুলে দিলাম। খুলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। মিষ্টিগুলি এখন নরম আছে, এই জন্য বেশি নাড়াচাড়া করব না, আমি হাতল ধরে ধরে নাড়াচাড়া করব। প্রায় 30 মিনিট আমি রাখবো মিষ্টিটা চুলায়। 30 মিনিট রাখার পর আমি হাতলটা ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেওয়ার পর 30 মিনিট রাখার পর মনে হয়েছে মিষ্টির শিরাটা একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে একটুখানি মিষ্টি শিরা রয়ে গিয়েছিল ডেকচির মধ্যে। তারপর আমি এই শিরাটা আমি এই মিষ্টির সাথে রেখে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন। আর মিষ্টি বানানোর পর আজকে আমি রান্না বাড়া কিছুই আপনাদের সামনে তুলে ধরে নিই। আর সন্ধ্যার নাস্তা হিসাবে আমি এখানে ভেজিটেবল স্যুপ বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছি।